অনেক বছর আগের কথা। এক ছোট্ট সবুজ গ্রামে ইলিয়াস নামের এক যুবক থাকত, যেখানে সকালের সূর্য ওঠে, ঘাসের ডগায় শিশির বিন্দু জমিয়ে আর পাখিদের কিচিরমিচির শব্দে মানুষের ঘুম ভাঙে। এই গ্রামেই এক জীর্ণ কুঁড়ে ঘরে থাকত এক যুবক, যার নাম ইলিয়াস। ইলিয়াস কোনো বড় জমিদার বা ধনী ব্যবসায়ীর ছেলে নয়। তার একমাত্র পরিচয়, সে একজন অত্যন্ত সৎ কাঠুরিয়া। তার সারাদিনের রুটিন ছিল খুব সহজ। ভোরে ফজরের নামাজ পড়ে কুড়ালটা কাঁধে নিয়ে বনের পথে রওনা দেওয়া। ইলিয়াস যখন বনের গভীরে যেত, সে শুধু কাঠ কাটত না, সে চারপাশের প্রকৃতির মাঝে আল্লাহর কুদরত দেখত। কিন্তু ইলিয়াসের ঘরে ছিল চরম অভাব। তার বৃদ্ধ মা অনেক দিন ধরে অসুস্থ, আর ছোট বোন আয়েশার বিয়ের কথা চলছে, কিন্তু টাকা না থাকায় কোনো কিছুই এগোচ্ছিল না। একদিন সন্ধ্যায় ইলিয়াস ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে তার মাকে বলল, মা, আজ অনেক পরিশ্রম করলাম, কিন্তু বেশি কাঠ পেলাম না। বাজারে আজ কাঠের দামও অনেক কম। আয়েশার বিয়ের কাকা কিভাবে জোগাড় করব মা? আপনার ওষুধের টাকাও তো শেষ হয়ে আসছে। ইলিয়াসের মা মমতার স্বরে বললেন, বাবা ইলিয়াস, তুই মন খারাপ করিস না। আল্লাহ তো আমাদের সাথে আছেন। রিজিকে যা লেখা আছে তার বেশি আমরা পাব না। তুই শুধু মনে রাখিস বাবা, অভাবের তাড়নায় কখনো হারামের পথে পা দিস না। আল্লাহ তার সৎ বান্দাদের কখনো নিঃস্ব করেন না। ইলিয়াসের কানে মায়ের এই কথাগুলো মধুর মতো বাজত। সে রাতে সে শুধু আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমার জন্য হালাল রিজিকের দরজা খুলে দাও। পরদিন ইলিয়াস বনের এমন এক জায়গায় গেল যেখানে সে আগে কখনো যায়নি। হঠাৎ একটি বড় বটগাছের নিচে সে দেখতে পেল একটি সুন্দর চামড়ার ব্যাগ। কৌতূহলবশত সে ব্যাগটি হাতে নিল। ব্যাগটি ছিল বেশ ভারী। সে যখন ব্যাগটির জিপ খুলল, তার চোখ কপালে উঠে গেল। ঝকঝকে সোনার মোহর আর হীরে জহরাত। ইলিয়াস জীবনেও একসাথে এত সম্পদ দেখেনি। এই মুহূর্তে ইলিয়াসের মনে এক প্রবল যুদ্ধ শুরু হল। তার চোখের সামনে তার অসুস্থ মায়ের চেহারা ভেসে উঠল। সে ভাবল, এই ব্যাগটি নিলে তার সব কষ্ট দূর হয়ে যাবে। বনের এই নির্জনে তাকে দেখার মতো তো কেউ নেই। কিন্তু তখনই তার অন্তরের গভীরে ঈমানের তেজ জেগে উঠল। সে ভাবল, মানুষ না দেখলেও আমার আল্লাহ তো দেখছেন। এই সম্পদ তো আমার হকের নয়। অন্যের মাল ভক্ষণ করা মানে জাহান্নামের আগুন ভক্ষণ করা। ইলিয়াস মনে মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস স্মরণ করল, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কোনো জিনিস ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। সে নিজের মনকে শক্ত করল। ব্যাগটি নিয়ে সে লোকালয়ের দিকে ছুটল, ব্যাগটির আসল মালিককে খুঁজে বের করতে। বাজারে গিয়ে ইলিয়াস দেখল এক বৃদ্ধ ব্যবসায়ী পাগলপ্রায় হয়ে কাঁদছেন। ইলিয়াস এগিয়ে গিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করল, চাচা, আপনি কেন কাঁদছেন? ব্যবসায়ী বললেন, বাবা, আমার জীবনের সব কামাই ওই ব্যাগে ছিল। আমি আজ পথের ফকির হয়ে গেছি। ইলিয়াস ব্যাগটি ব্যবসায়ীর হাতে দিল। ব্যবসায়ী অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি ভাবতেই পারেননি এই যুগে কেউ এত দামি ব্যাগ ফেরত দিতে পারে। তিনি ইলিয়াসকে অনেক টাকা পুরস্কার দিতে চাইলেন, কিন্তু ইলিয়াস বিনয়ের সাথে বলল, চাচা, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এটি করেছি। আমি পরকালের পুরস্কারের আশায় আছি, দুনিয়ার নয়। সততার ফল কখনো বৃথা যায় না। কয়েকদিন পর সেই ব্যবসায়ী ইলিয়াসের ভাঙা ঘরে এসে হাজির হলেন। তিনি বললেন, ইলিয়াস, তোমার মতো সৎ মানুষই আমার ব্যবসার দায়িত্ব পাওয়ার যোগ্য। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব এবং আমার সম্পত্তির অর্ধেক তোমার নামে লিখে দেব। ইলিয়াস সেজদায় লুটিয়ে পড়ল।
যে হারামের সম্পদ সে ত্যাগ করেছিল, আল্লাহ তাকে হালালভাবে তার চেয়েও কয়েক গুণ বেশি সম্পদ দান করলেন। প্রিয় দর্শক, সততার পথ হয়তো শুরুতে কঠিন, কিন্তু এর শেষটা হয় জান্নাতের মতো সুন্দর। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে চলার তৌফিক দান করুন। আমিন।